ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন তোমাদের আমি ভাগ শেখাবো, দশমিকের ভাগ। দেখো, ভাগ খুব সহজ, তাই না? চলো, এই যে ভাগ আমি দুটো নিয়মে শেখাবো। একটা হচ্ছে একদম সহজ, 5 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। আর নিয়ম যদি না জানো, 2 মিনিট সময় লাগবে। চলো, ভাগ। ভাগের 4টে অংশ: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। প্রথম অঙ্ক এটা, তো 1 দিলাম, মাইনাস করলাম, 5 থেকে 4 মাইনাস 1 হচ্ছে। দশমিক দিলাম, শূন্য নিলাম, 4-এ 4 আছে, তাহলে 2 লিখলাম, 8 হলো, মাইনাস 2 হলো, দশমিক শূন্য নিলাম, তাহলে এটার সঙ্গে 4 যদি করি, 4 5 20 হয়ে গেল, শূন্য। ভাগফল 1.25। বেশ, পরের অঙ্কটা করছি, তারপরে বোঝাচ্ছি সহজ নিয়ম কি আছে। একই নিয়ম এটা। টোয়েন্টি 5 17, তো প্রথমে তো যাবে না, তাহলে আমি শূন্য দশমিক নিলাম। ঠিক আছে, দশমিক নিলাম, দশমিকের বাঁদিকে একটা শূন্য বসাবে। বেশ, এবার প্রথমে কি দিয়ে যাবে, একটা শূন্য এখানে পেয়ে গেলাম, তাই তো? তাহলে প্রথমে দাও 6 দিয়ে, 150, 150, ঠিক আছে। মাইনাস করো, 20 হলো, দশমিকের পর আবার একটা শূন্য পেলে, তাহলে 8 লিখলাম, 200 হয়ে গেল। যদি ভাগ করতে চাও, এটা বাচ্চাদের জন্য এই নিয়মটা, কিন্তু ধরো পরীক্ষায় বসেছো, এইভাবে কি ভাগ করতে যাবে? না, আমি এই ভাগটা আবার পরে করছি। তো এই ভাগ দুটো সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি। ফাইভ আর নিচে 4 সমান 5 4, এখানে গুণ চিহ্ন দাও, এখানেও গুণ চিহ্ন দাও। তারপরে এটাকে 25 গুণ করো, এটা 25 গুণ করো, সমান হয়ে যাচ্ছে কত? এখানে হচ্ছে 125 আর নিচে হচ্ছে 100, সমান 2 ঘর পর দুটো শূন্য আছে, 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। এটা অ্যান্সার, ঠিক আছে। যদি সঠিক এতখানি বোঝাবার জন্য আমি করলাম, কিন্তু কি দিয়ে হলে নিচে 100 আসছে দেখবে, তারপরে দশমিক দিয়ে দিলে বাস হয়ে গেল। ঠিক আছে, একদম সহজ নিয়ম। পরেরটা দেখাচ্ছি, দেখো। নিয়ম জানলে খুব সহজ।
17 আর নিচে 25 সমান 17 লিখলাম আর নিচে 25 লিখলাম, গুণ চিহ্ন দাও। এখানে 4 দিয়ে গুণ করো, এটাও 4 দিয়ে গুণ করো, সমান ওপরে হয়ে গেল 6 8 আর নিচে হলো 100 সমান 2 ঘর পর দশমিক বসিয়ে দাও, তাহলে 6 8 দশমিক, এখানে একটা 0 বসিয়ে দিলাম। দেখো ওই যে এখানে যে উত্তর এসেছে এখানেও সেই উত্তর এসেছে, ঠিক আছে। বেশ, কত সহজ নিয়ম না? যখন দেখবে নিচে 100 চলে আসছে কোনো সংখ্যা দিয়ে গুণ করে, তখন দশমিকের ভাগ খুব সহজ। একটু মাথা শান্তি রেখে কাজ করতে হবে। পরীক্ষার সময় তুমি যদি এভাবে ভাগ করতে যাও, কিন্তু বাচ্চাদের জন্য এটাই দরকার। প্রথম যেটা করলাম এটা শর্টকাটের জন্যে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বেশ, আর একটা ভাগ আছে, সেটাও তো শেখাতে হবে। 7 আর এটা হচ্ছে 16, এটা ভাগ কীভাবে করবে? প্রথমে তোমার 2 দিয়ে যাচ্ছে 2 টাইম, তাহলে 14 মাইনাস 2 নামছে, দশমিক দাও, শূন্য নাও, 20 হলো, আবার 2 14 হচ্ছে, মাইনাস 6 হচ্ছে, দশমিক শূন্য পেলাম, ঠিক আছে। তাহলে 7 8 56 মাইনাস 4 দশমিক শূন্য, 5 টাইম দাও, তাহলে 35 মাইনাস এখানে মাইনাস করলে হচ্ছে 5, দশমিকের বদল আবার শূন্য নাও, 7 7 49, 7 7 গুণ করলে 49 মাইনাস 1, দশমিকের বদল আবার শূন্য নাও, তাহলে আবার যদি শূন্য নিই, 7 কে 7 7 মাইনাস এলো 3। কত সহজ না? অনেক সহজ। দেখো কত কোনখানে যাচ্ছে। আবার দশমিকে আবার শূন্য পেলাম, 4 7 28 মানে 4 দিতে হবে, 4 7 28 মাইনাস 2 নামলো, আবার দশমিকের বদল শূন্য, 7 তাহলে 7, তাহলে 1 4 2 টাইম দিলাম, আবার এলো 6, দেখো আবার 6 এলো। এখানে একটু দেখো, এই ভাগ কখনোই মিলবে না, সারা জীবন করে যাবে, মিলবে না। এখানে 20 এসেছে, আবার নিচে 20 হলো, 40 দিয়েছি 2 টাইম, মানে যতবারই করবে এই সেম সংখ্যা দিয়েই আসবে। তার মানে এটা একটা অসীম আবৃত দশমিক ভাগ, ঠিক আছে।
এটা হচ্ছে, এবার তুমি ডট ডট দিয়ে চলে যাবে, মানে এইগুলোই আবার আসবে, এই সংখ্যাগুলোই আসবে, সেম সংখ্যা। তো এটা হচ্ছে আবৃত দশমিক ভাগ, এটা মিলবে না। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভাগ, যাই হোক, এটা হলো উত্তর। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন আমি নতুনভাবে অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।